নমস্কার, আমি মিঠু রায়, আপনাদের নিজেদের আশা ওয়ার্কার। আজ আমি আপনাদের বলবো মেয়েদের মান্থলি পিরিয়ডের সময় যে পেট ব্যথা হয় তার একটা ঘরোয়া বা সিম্পল এই উপায়টা আমরা গ্রামের মানুষ অনেকেই জানি এবং এতে আমরা রেজাল্টও ভালো পাই। কিন্তু শহরের মানুষ যারা এটা জানে না তাদের জন্যই আজকের এই টোটকাটা। 1 নম্বরে আমরা বলবো পেন কেন হয়। পিরিয়ডের সময় আমার বডি ইউটেরিন মাসেল কন্ট্যাক্ট করে, কিন্তু যদি ইনফ্লামেশন কম থাকে, মাসল রিল্যাক্স থাকে এবং ব্যথা অটোমেটিকলি কমে যায়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কিচেন আইটেম বা এই ঘরোয়া টোটকাটা কি দিদি তাড়াতাড়ি বলুন আমাদেরকে। এখন আমি সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই সিম্পল জিনিসটা হলো হলুদ বা টার্মেরিক। কিন্তু হলুদই বা কেন? এটা বডির ইনফ্লামেশন কমায়, এটা ব্লাড সার্কুলেশন বাড়ায়, ক্র্যাম্প কমায় এবং মুড ইমপ্রুভ করে। আপনারা অনেকেই ভাবেন কাঁচা হলুদ খাবো না গুঁড়ো হলুদ খাবো, সেটাই আমি এখন বলবো। 1 গ্লাস গরম জল, হাফ চামচ হলুদ আর কিছুটা কালো গোলমরিচ এবং ইচ্ছা হলে হাফ চা চামচ মধু মেশাতে পারেন। এই সব কিছু মিক্স করে রাতে ঘুমানোর আগে খেতে হবে। এখন হয়তো মা, বোন, বন্ধু, দিদি সবারই মনে প্রশ্ন জাগবে যে তাহলে এগুলো কখন খাবো? এগুলো তো পিরিয়ড তো মানুষের 4 দিন হয়, এখন থেকে খাবো না সেই সময়টা খাবো? পিরিয়ড আসার 5 দিন আগে থেকে 7 দিন পর্যন্ত খাবে, মোট টোটাল হলো 12 দিন পর্যন্ত খাবে। এবার বলো তো কোন দিনে তুমি ফলাফলটা পাবে? ম্যাক্সিমাম মেয়েরা দ্বিতীয় বা তৃতীয় দিনই ব্যথা কম বোধ করে। পার্ট 4 হচ্ছে এক্সট্রা টিপস অফ পিরিয়ড পেন। 1 নম্বর হলো গরম জলের সেক, আর 2 নম্বর হলো জোরে জোরে কাজ না করা, হালকা এক্সারসাইজ বা হাঁটতে পারে। আয়রন ও ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে, যেমন হচ্ছে পালং শাক, ডিম ইত্যাদি। পার্ট 5 হচ্ছে যদি কেউ প্রেগনেন্সি থাকে বা হেভি ব্লিডিং হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুরা, এই সিম্পল হেলথ ড্রিঙ্কটা যদি মেয়েরা ফলো করে তাহলে 50% ব্যথা এমনিই কমে যায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের মতো আশা ওয়ার্কারদের উৎসাহিত করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হেলদি থাকুন, সেফটি থাকুন।